আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আজকে কি বার? আজকে হলো সোমবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 10টা। তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, পুরোপুরি চান টান করিয়েও দিয়েছি। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওতে কথা বলতে পারিনি। এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি। বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। কুমড়ো একটা গোটা নিয়ে এসেছি, এটা অর্ধেকটা ঠাকুর ঘরের ফ্রিজে রাখবো আর অর্ধেকটা ওই ফ্রিজে রাখবো। কারণ হচ্ছে এত বড় কুমড়োটা না ওইখানে রাখা যাবে না, তার জন্য এখানে কেটে নিয়ে এই ঠাকুরের বটিতে কেটে নিয়ে তারপর মাকে দিয়ে আসি। চলো তো বন্ধুরা দেখো, কুমড়োটা এতটাই বড়, আমি কাটতে খুব কষ্ট হচ্ছিল আমার। তা দেখতে পাচ্ছ একবার যেই না বটিতে দিচ্ছে বটি সরে যাচ্ছে, তা তবুও আমি কেটেছি যেইভাবে হোক। তা দেখো কুমড়োটাকে কাটছি আর কুমড়োটা এই ফ্রিজে রাখবো অর্ধেকটা, সেটা তো তোমাদেরকে বললাম। আর ওই ফ্রিজে অর্ধেকটা নিয়ে যাব, কারণ হচ্ছে জিমিকে কুমড়ো দিই আর আমার মাও মানে কুমড়োর তরকারি করে। একবারে পানপুর থেকে নিয়ে চলে এসেছি। এই কুমড়োটা 20 টাকা কিলো নিয়েছে বন্ধুরা, আর 10 টাকা কিলো নিয়েছে, সরি ভুল বললাম, 10 টাকা কিলো। একবারে বন্ধুরা একসাথে 3 কিলো ওয়েট হয়েছে, 30 টাকা দিয়ে কুমড়োটা নিয়ে চলে এসেছি। আর দেখো কুমড়োটাকে পুরো 4 ফালি করবো আমি, 4 ফালি করে ওই ফ্রিজে অর্ধেকটা রাখবো আর এই ফ্রিজে অর্ধেকটা রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে। তা এখনকার কুমড়োগুলো একটু কাঁচা কাঁচা ভাব বন্ধুরা, পুরোটা পাকা না। আর ও বলছিল লোকটা যে পাকা পুরো হবে না, আমাকে বলেই দিয়েছিল। তবু আমি নিয়ে এসেছি, কুমড়ো খাওয়া জিমির ভালো, জিমির জন্যই নিয়ে আসলাম। তা চলো দেখো তো ঠিক আছে। আর হলো ভেটকি মাছের ঝাল করবে মা। আর ভাত হয়ে এসছে, এই যে ভাত হয়ে এসছে, ভাত বেশি নেই। আর জিমির ভাতটাও হয়ে গেছে। আর এই যে আমি দই পাতবো, এর জন্য দুধটা আবার বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ভাত কোথায়? ভাতটা ভাতে দেবো। মাছ এনেছি, তেলাপিয়া এনেছি আর চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ এই যে, এই দেখো, এই যে চিংড়ি মাছ। আর হলো এই যে ভেটকি মাছ। ভেটকি মাছটা আজকে রান্না হবে। ঠিক আছে, শুক্তো বসিয়েছে আর ওইদিকে ভাত হয়ে গেছে। এই যে শুক্তো আর এই যে ভাত হয়ে গেছে, দেখো। আর এই যে ভেটকি মাছ অল্প করেই করবে আর রয়েছে। আর কালকে টক ডালটা শুকিয়ে ফেলো, এখানে লোটে মাছ আছে, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। টক ডাল আর লোটে মাছ শুকিয়ে ফেলবে, ব্যাস এই দিয়ে খেয়ে নেবো, গরম করে নেবা, ব্যাস। টান হয়ে গেছে, জিমিকে খাইয়েও দিয়েছি। জোর জবস্তি করে ধরে ধরে বাচ্চাদের মতন খাওয়াতে হচ্ছে বন্ধুরা, একদম ভাত টাত খেতে চাচ্ছে না এই গরমে। এখন একটু বেঁধে রেখেছি ওকে। দেখ ভীষণ জ্বালাচ্ছে, ভীষণ। ওই রান্নাঘর পুরো এঁঠো পেটো করেছে, আমি সব এখন মুছলাম জানো তো বন্ধুরা। তারপরে এই পরিষ্কার করে দিয়ে ওকে গাটা ভালো করে মুছি টুচি দিলাম, খাইয়ে দাইয়ে। এঁঠো করেছে সারা গা, তারপর স্প্রে করে দিলাম ওর। এই যে বদমাসটা খালি খাবে না। তরমুজ এনেছি, তরমুজ দেবো ওকে। রোদ্দুর কি রোদ্দুর, ঘড়ির কাটা বন্ধুরা এখন 1টার ঘরে, এত রোদ্দুর। তো আবার 4টের সময় পড়তে যাবে, স্যার এখন ওই বাড়িতে নিয়ে যাবে পড়তে। স্যার নিয়ে যাবে বলতে কি আমাদেরকে দিয়ে আসতে হবে, ঠিক আছে। আর এই জামা কাপড় কেচে এইখানেই মেলে দিয়েছি, ছাদে আর দিইনি, এত রোদ্দুর, বাপরে বাবা, ছাদের দরকার নেই, এখানেই থাক। গুড ইভিনিং। এখন ঘড়ি কাটাতে 5টা 10 বেজে গেছে। তোজো পড়তে চলে গেছে, তোজোকে এবার ওর বাবা আনতে যাবে। হ্যাঁ, 6টার থেকে পড়া ছিল, সেখানে স্যার বললো 4টে থেকে পড়া, এই 5টা 20-তে যাবে আনতে। আর আমি ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে বাসন কাসন মেজে এই ঘর দুয়ার মুছে ফেলেছি। অনেক সকালে মা ঘর মুছেছে, তো সেই 7টার সময় মা ঘর মুছেছে, পুরো ঘর বাড়ি নোংরা ছিল। দেখছি জিমির খাবার রেডি করেছি, ঠিক আছে, অ্যাকোয়াগার্ডে জল ভরেছি, ঠিক আছে। আর এই দেখো ঘর দুয়ার সব মুছেছি, পুরো ঘর বারান্দা পুরো সব ঘর মুছেছি। আর এই দেখো জিমি বসে আছে, দেখতে পাচ্ছ? জিমিকে এখন এখানে একটু বেঁধে রেখেছি, সমস্ত সব পরিষ্কার করেছি ঘর বাড়ি, ঠিক আছে বন্ধুরা। এখন যাচ্ছি একটুখানি বাজারে। এই যে আসো একটুখানি ফটো তুলি, আসো। তো বন্ধুরা আমরা যাচ্ছি একটু বাজারে, সকালবেলা বাজার সেরকম হয়নি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা তোমাদের দাদা ইয়ার্কি ঠাট্টা মারে না খুব একটা, তা তবুও জোর জবস্তি দাঁড়িয়ে দেখো কিরকম বদমাশি করছে। বাজার থেকে চলে এসছি, চলে আসার পর বাজার থেকে কি নিয়ে এসছি দেখো, কি নিয়ে এসছি। এ কটা সবজি, সকালবেলা সবজি আনতে পারিনি তাই।
আর এই যে ভ্যানিলা আইসক্রিম জিমির জন্য, আর ওই যে আরেকটা মাস্টার খাচ্ছে, দেখি জিমি খায় কিনা ভ্যানিলা আইসক্রিম। তো বন্ধুরা ফার্স্ট টাইম জিমিকে আইসক্রিম দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। তা জিমি দেখলাম ভালোই চেটে চুটে খেয়ে নিচ্ছে। তা আমি প্রথমে ভয় পেয়েছিলাম হয়তো খাবে না, তা প্রথমে কাঠি দিয়ে দেখলাম না, কাঠি দিয়ে ওর পোষাচ্ছে না, তা পুরো বাটিটাই আমার থেকে এবার নিয়ে খাবে। তা আমি তোমাদের দাদাকে বলছিলাম কি জানি খাবে কি না, তা তোমাদের দাদা বলেছে নাও খাবে, আর দেখবে খুব সুন্দরভাবে খাবে। তা সত্যি সুন্দরভাবে খেয়ে নিল জিমি আইসক্রিমটা। রোজ রোজ তো দেওয়া যাবে না, তা মাঝে মাঝে দেবো। তাই দেখো খাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে। তা এই গরমে ওদের আইসক্রিম দেওয়া যাবে ভ্যানিলা, অন্য আইসক্রিম চলবে না বন্ধুরা। তা দোকান থেকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি ভ্যানিলা পুরো সাদাটাই তো, তা বললো হ্যাঁ পুরো সাদা, পুরো ভ্যানিলা, এর ভিতরে কিছু নেই চকলেট ফকলেট, তাই জন্যই আমি নিয়ে এসেছি বন্ধুরা। তা ও খেয়ে নিচ্ছে দেখো। আর আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আইসক্রিম খেলে কিছু হবে না তো, তা যেই দাদাটার দোকান থেকে আমি ওষুধ নিয়ে আসি সেই দাদাটাকে আমি জিজ্ঞাসা করেছি, বলেছে না আইসক্রিম খাওয়ানো যাবে, খুব বেশি না, মাঝে মাঝে খাওয়ানো যাবে, রোজ দেওয়া যাবে না। তাই এই যে খাওয়াচ্ছি দেখো, খেয়ে নিচ্ছে চেটে চেটে পুরো পয় পরিষ্কার করে, দেখতে পাচ্ছ। তা পুরো বাটিটা পুরো শেষ। হ্যাঁ, তা আমি ধরেছিলাম, ধরাতে বেশ আরাম করে খেলো আইসক্রিমটার, গাটাও মনে হয় ঠান্ডা হয়েছে। ওইটুকুনি আইসক্রিমে কি ঠান্ডা হয়, তাও মা দেখছে বসে বসে যে কীভাবে খাচ্ছে। তা ভালোই খেলো বন্ধুরা, আমার মনটা খুব আনন্দ লাগলো খেলো যখন। তা চলো দেখো আইসক্রিমটা পুরো কমপ্লিট করলো। তাই এই দেখো পুরো আইসক্রিমের বাটি পুরো ফাঁকা, তো সেটা তোমাদেরকে দেখালাম। তা পুরো আইসক্রিমটা পুরো ফাঁকা করে দিয়েছে। আর আমি জিমিকে বললাম সোনা মা আইসক্রিমটা খেয়ে ভালো লাগলো। তা আইসক্রিমটা খেলো, বেশ ভালো লাগলো, আমার আনন্দ লাগলো। তারপরে দেখো বন্ধুরা বাটিটাকে নিয়ে আর দেবে না আমাকে, তবু আমি বাটিটা নিয়ে নেবো, এবার নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। তা চলো দেখো, দেখতেই পেলে জিমি পুরো ভ্যানিলা আইসক্রিম এনেছিলাম, জিমি পুরো খেয়ে নিয়েছে। তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা জানি না বন্ধুরা তোমরা কেন নতুন যারা বন্ধু আছো নিশ্চয়ই দেখছো, সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটাকে তুলে নিচ্ছ কেন জানি না, এরকম করো না। আর যারা পুরনো বন্ধু নতুন বন্ধু যারাই আছো না কেন ভিডিওটা ফুল ওয়াচ করো, এতে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে বন্ধুরা। প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি, এতে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। ভিডিও দেখলে পুরো ফুল ওয়াচটাই করো, ফুল ওয়াচ না করলে বন্ধুরা আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে। তা চলো এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হয় ফুল ওয়াচ না করলে, ঠিক আছে। তা চলো আমি আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, গরম পড়েছে খুব, খুব ভালো থেকো। বেশি করে শরবত খেও, জল খেও, আর নুন চিনির জল খেও। রাস্তায় বেরোলে খুব সাবধানে বেরিও। তা চলো টাটা বাই, লাভ ইউ, গুড নাইট।